আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, বর্তমানে হজের টিকিটের দাম কমে যাওয়ায় হজের যাত্রীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। সারা বছরেই লক্ষ লক্ষ উমরা পালনকারীরা মক্কা এবং মদিনায় আগমন করে থাকেন। সেই দিকে লক্ষ্য রেখে আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব যে কিভাবে উমরা পালন করবেন। পুরো উমরায় শুরু থেকে শেষ পর্যন্ত কি আমল রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে আসার সময় আপনারা এহরাম বেঁধে নেবেন। মহিলারা যে কাপড়ে আসেন না কেন, এটাই হচ্ছে আপনাদের এহরাম। পুরুষরা দুইটা কাপড় পরবেন, একটা নিচে আর একটা ওপরে। এহরামটি মিকাত অতিক্রম করার আগে পরে নেবেন। মক্কা শরীফের চারপাশে মিকাত রয়েছে। মিকাতে প্রবেশ করার আগেই অবশ্যই নিয়ত বেঁধে নেবেন। যদি আপনারা বাংলাদেশ থেকে আসেন বা পাকিস্তান থেকে আসেন বা ইন্ডিয়া থেকে আসেন, আপনাদের কিন্তু ফ্লাইটেই মিকাত যে আছে এটা অতিক্রম করা হয়ে যায়। সেই দিকে লক্ষ্য রেখে আপনারা এহরাম পরে নেবেন। মিকাত অতিক্রম করার আগে কিন্তু ফ্লাইটে ঘোষণা দেওয়া হবে, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। ওই সময় কিন্তু আপনারা লক্ষ্য করে নিয়ত বেঁধে নেবেন। আল্লাহ, আমি উমরার এহরাম বাঁধলাম, তুমি সহজ করো, তুমি কবুল করো। এইভাবে আপনারা নিয়তটা করে নেবেন। তারপরে তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া যখন থেকে নিয়ত করবেন তখন থেকে পড়তে থাকবেন। আল্লাহর ঘর বাইতুল্লাহকে দেখার আগ পর্যন্ত পড়তে থাকবেন। মক্কায় এসে আপনি হোটেলে বা তাঁবুতে যেখানে আসেন না কেন, চেষ্টা করবেন জিনিসপত্রগুলো রেখে দ্রুত উমরা পালন করার জন্য। আমরা মসজিদে হারামে চলে এসেছি এখন। বাইতুল্লাহ প্রবেশ করার আগে মসজিদে হারামে পিলারের ফাঁকে ফাঁকে আল্লাহর ঘর দেখা যাবে। সেই সময়টা হচ্ছে দোয়ার কবুলের সময়। আপনারা এই সময়টাতে দোয়া করবেন, যার যে দোয়া আছে সেই দোয়াটা করবেন। আগে থেকে সবাই প্রিপারেশন নিয়ে রাখবেন যে আল্লাহ তাআলার ঘর দেখার পর যে আমরা এই দোয়াটা করব। গেটে প্রবেশ করার আগে অবশ্যই জুতা খুলে নেবেন। আস্তে আস্তে সামনে যাওয়ার পর কিন্তু কাবা শরীফ পিলারের ফাঁকে ফাঁকে দেখা যাবে। আর যদি না দেখা যায় তাওয়াফের যে চত্বর মাতাফ, সেখানে নামার পর আল্লাহর ঘর দেখা যাবে। সুবহান আল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের সামনে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, কাবা শরীফ আমাদের সামনে। এই মুহূর্তটা হচ্ছে দোয়া কবুলের দোয়া, সবাই দোয়া করে নেবেন। এখন তাওয়াফ শুরু করার আগে পুরুষরা ডান হাত এহরাম থেকে বের করে নেবেন। আমার সামনে অনেকে আছে, দেখতে পাচ্ছেন তারা ডান হাতের নিচে দিয়ে কাপড়টা ঘুরিয়ে দিয়েছে। ঠিক এইভাবে আপনারা এহরাম থেকে ডান হাত বের করে রাখবেন তাওয়াফ শেষ করার আগ পর্যন্ত। এখন খেয়াল করে দেখবেন যে কাবা শরীফের 4টি কোণা, যেখানে হাজরে আসওয়াদ পাথর আছে সেখানের দিকে চলে যাবেন। হাঁটতে হাঁটতে দেখবেন যে উপরে কোন জায়গায় সবুজ বাতি আছে আর মানুষরা কোথায় হাত তুলতেছে কাবা শরীফের দিকে তাকাইয়া, এই জিনিসটাকে লক্ষ্য রাখবেন। এবং এটাও লক্ষ্য রাখবেন যে হাজরে আসওয়াদ পাথরটার কোণাটা কোথায় আছে। ওই কোণাটার কাছে আপনারা চলে যাবেন। হাজরে আসওয়াদের কোণার বরাবর মসজিদে হারামের অংশে সবুজ বাতি লাগানো রয়েছে। সামনের দিকে আস্তে আস্তে হাঁটা শুরু করবেন। আপনাদেরকে দেখাবো যে সবুজ বাতিটা কোথায় আছে। বাম দিকে কাবা থাকবে, ডান দিকে মসজিদের হারামে যে সবুজ লাইটটি এটা দেখা যাবে। এই সামনে দেখেন সবুজ লাইটটা। ঠিক এই বরাবর যে কাবা শরীফের কোণা, এটি হচ্ছে হাজরে আসওয়াদের কোণা। এই কোণা থেকে আপনাকে নিয়ত করে নিতে হবে। এই কোণাটা হচ্ছে হাজরে আসওয়াদ, নিচে রাখা আছে। আপনার ডান দিকে কিন্তু সবুজ বাতি থাকবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহি হাম বলে 2 হাত হাজরে আসওয়াদ পাথরের বরাবর রেখে চুম্বন খেয়ে আপনার তাওয়াফ শুরু করতে পারেন। নিয়ত করে নেবেন যে আল্লাহ, তুমি সহজ করে নাও, তুমি কবুল করে নাও। কাবা শরীফ থাকবে আপনার বাম দিকে। আর আপনারা প্রথম 3টি চক্কর রমল করবেন, বাহাদুরের মতো হাঁটবেন। আর ভিড় যদি বেশি থাকে বাহাদুর ভাব নিজের ভিতরে রাখবেন। আর পরের চক্করগুলো স্বাভাবিকভাবে দিবেন। আর এই চক্কর দেওয়ার সময় আপনি কিন্তু সরাসরিভাবে কাবা শরীফের দিকে তাকাবেন না, এটা আদবের খেলাফ। এই সময় আপনি সামনের দিকে তাকাবেন, নিচের দিকে তাকাবেন। যে কোনো দোয়া আপনার বাসায় চাইতে থাকবেন আল্লাহর কাছে। আপনার যা কিছু প্রয়োজন রব্বুল আলামিনের কাছে শুধু চাইতে থাকবেন এই সময়টাতে। কাবা শরীফ থাকবে বাম দিকে। এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যে কোণা থেকে তাওয়াফ শুরু করেছেন এর আগের কোণা, অর্থাৎ রুকনে ইয়ামিনী বলা হয় যে কোণাটাকে, ওইখান থেকে হজরে আসওয়াদের কোণা পর্যন্ত প্রতি চক্করে আপনারা পড়বেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে নিজে এই দোয়াটি এখানে পাঠ করেছিলেন, সাহাবীদেরকেও শিখিয়েছিলেন।
এটাই হচ্ছে হজরত আসওয়াতের আগের কোণা রুকনে ইয়ামিনী। দেখতে পাচ্ছেন আমরা রুকনে ইয়ামিনীর সামনে আছি। এইভাবে আপনি প্রতি চক্করে এই দোয়াটি পাঠ করবেন রুকনে ইয়ামিনী থেকে। এইভাবে আপনি 3 চক্কর রমল করবেন, বাহাদুরের মতো হাঁটবেন, বাকি চক্করগুলো ধীরে সুস্থে দিবেন। 7 চক্কর শেষ হওয়ার পর খেয়াল করবেন যে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়তে হবে। মাকামে ইব্রাহিম হচ্ছে আমাদের সামনে কাছের ফ্রেমের ভিতরে ঘেরাও করা আছে, সোনালী ফ্রেমের ভিতরে রয়েছে জান্নাতি পাথর মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম দেখতে পাচ্ছেন এখন আপনারা। এর পেছনে আপনি যেখানেই জায়গা পাবেন সেখানেই তোয়াফের জন্য 2 রাকাত নামাজ আদায় করবেন। এই নামাজটি আপনি যে কোনো সূরা দিয়ে আদায় করতে পারবেন। নামাজ শেষ হওয়ার পর আপনার কাজ হচ্ছে জমজমের পানি খাওয়া। এই সময়টাতে জমজমের পানি খাওয়া হচ্ছে সুন্নত। কাবার দিকে দাঁড়িয়ে আপনারা এই জমজমের পানিটা পান করবেন। এই সময়টাও কিন্তু দোয়া কবুলের সময়, যার যে দোয়া আছে করতে পারেন। যাদের তাওয়াফ শেষ হয়ে গিয়েছে তারা এখান থেকে আমরা সোজা চলে যাব সাফা পাহাড়ের দিকে। আপনারা পিলারের মধ্যে খেয়াল করবেন যে বড় বড় সাইনবোর্ডের মধ্যে কোন দিকে নির্দেশনা করেছে, ওই দিকে যাবেন, সহজে কিন্তু যেতে পারবেন। আর পরিচিত যদি কেউ থাকে আগে আসছে তাহলে তো ভালোই। সাফা মারোয়া পাহাড় থেকেও কিন্তু কাবা শরীফ দেখা যায়। দেখেন, কাবার দিকে দাঁড়িয়ে আপনারা সাই নিয়ত করে নেবেন। আমি সাই শুরু করতেছি। আল্লাহ তুমি সহজ করে দাও, কবুল করে নাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাফা দিয়ে শুরু করেছেন, আমিও সাফা দিয়ে শুরু করতেছি। এই যে দেখতে পাচ্ছেন সাফা পাহাড়। সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় পর্যন্ত 1 চক্কর হবে। মারোয়া থেকে সাফায় আসলে 2 চক্কর হবে। এই জিনিসগুলো একটু খেয়াল করে করবেন। এইভাবে মারোয়াতে 7 চক্কর শেষ হবে। আমরা এখন সাফা থেকে নেমে মারোয়ার দিকে যাচ্ছি। এখানে হজরতে আলাইহিসসালাম যে স্থানটিতে দৌড় দিয়েছিলেন, পুরুষদেরকে ওই স্থানটিতে দৌড়াতে হবে, সাই করতে হয়। ওই জায়গাতে গেলে দেখতে পারবেন যে সবুজ বাতি লাগানো রয়েছে। পুরুষরা এই জায়গাতে দৌড়ে জড়াতে হবে আর মহিলাদেরকে দ্রুত হাঁটতে হবে। আমাদের সামনেই হচ্ছে সবুজ বাতি। সাফা থেকে মারোয়া যাওয়ার সময় দৌড়াতে হবে, মারোয়া থেকে সাফা আসা পর্যন্ত দৌড়াতে হবে। এই অংশটুকু পুরুষদের জন্য দৌড়াতেই হবে। এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। দেখতে পাচ্ছেন ওপরে সবুজ বাতি লাগানো রয়েছে। এই স্থানটি হচ্ছে সাই করার জায়গা, দৌড় দেওয়ার জায়গা। দেখতে পাচ্ছেন পুরুষরা এখান থেকে দৌড় শুরু করেছেন। এই বাতিটুকু ততটুক দৌড়াতে হবে আর পরের জায়গাটা স্বাভাবিকভাবে হাঁটতে হবে। এখন আপনাদেরকে মারোয়ার দিকে যেতে হবে। মারোয়া যাওয়ার পর 1 চক্কর হয়ে যাবে। মারোয়া থেকে সাফা আসার পর 2 চক্কর হয়ে যাবে। এইভাবে 7 চক্কর মারোয়াতে গিয়ে শেষ হবে। আপনাদেরকে একটা জিনিস আবার বলতেছি, এই জায়গাগুলো হচ্ছে দোয়া কবুলের জায়গা। এখানে যতটুকু সম্ভব দোয়া করে নেবেন। শুধু আল্লাহর কাছে চাইতে থাকবেন, যা চাওয়া পাওয়ার আছে সব কিছু চাইতে থাকবেন। সাফা এবং মারোয়া এই 2টা পাহাড় হচ্ছে দোয়া কবুলের জায়গা। এখানে যতটুকু সম্ভব দোয়া করে নেবেন। কবুলের মালিক আল্লাহ তাআলা, উনি কবুল করবেন। এইখানে হযরতে হাজরার দোয়া কবুল হয়েছিল। উনি পানি খুঁজতেছিলেন, পানির জন্য এখান থেকে ওখানে ছোটাছুটি করছিলেন। ওনার দোয়াটা, ওনার দৌড়ানোটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, তার কারণে এখানে জমজমের কূপ হয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত এই জমজমের পানি চলতে থাকবে। আমরা এই ইতিহাস সবাই জানি। উনি বাচ্চাকে রেখে উনি সাফা থেকে মারোয়া দৌড়াচ্ছিলেন। এই দুধের শিশুটাকে কোথায় থেকে পানি খাওয়াবে, এই কারণে উনি এই পাহাড় থেকে ওই পাহাড় দৌড়াচ্ছিলেন। যে জায়গাটুকু বাচ্চাকে দেখা যাচ্ছিল না, ওই জায়গাটুকু আমাদের জন্য, ওই স্থানটি উনি দৌড় দিয়েছিলেন আমাদের জন্য। আল্লাহ তাআলা এটা বিধান করে দিয়েছেন। ওনার এখানে দৌড়ানোর করে আল্লাহ তাআলা এমনভাবে পানির ব্যবস্থা করে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত এখান থেকে মানুষ পানি খাবে এসে। এটাই হচ্ছে জমজম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মারোয়া থেকে সাফার দিকে আবার যাচ্ছি। মারোয়া থেকে সাফা যাওয়ার পর্যন্ত যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওইভাবে দৌড়াতে হবে যেখানে আপনারা সাফা থেকে মারোয়া দৌড়াচ্ছেন, এখানে কিন্তু দৌড়াতে হবে। এরপরে আপনাদের কার্যক্রম হচ্ছে আপনার চুল কেটে হালাল হওয়া। চুল কাটার আগে আপনাকে হালাল হওয়া যাবে না। পুরুষদের জন্য উত্তম হচ্ছে চুল একবারে কামিয়ে ফেলা। মহিলারা 1 কর পর্যন্ত কাটবেন, মানে আঙ্গুলের গিরা পর্যন্ত চুলের আগেগুলো কাটবেন। তাহলে আপনাদের ওমরার কাজ সম্পূর্ণ হবে। গোসল করে আগের কাপড় পরিধান করে আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমি চেষ্টা করেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করেছি আমরা তা আপনাদেরকে বলার জন্য।
জানি না কোন জায়গায় ভুল হয়েছে, যদি ভুল হয়ে থাকে অবশ্যই ভুলটা কমেন্টে ধরিয়ে দেবেন আর আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদের ছোট ভাই, এই আর কি। আল্লাহ তাআলা যেন সবাইকে উমরা করার তৌফিক দেয়, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।